আপু হাই চিন্তা করে দি বহুত আইন বালা হতা কিন্তু আরো রাস্তাগান তো অপু ঠিক নাই এখন রাস্তাগানে ফার তার ব্যাগ ভাঙ্গি গিয়ে একজন আইসতে হষ্ট হয়ে যার গই তুই এক কাম হর ফুট মানুষ ফস না চাচাই মানুষ পাইলে রাস্তাগান সুন্দর করি এনে ঠিক করি তারপরে বিয়ে গান গড়াইলে ভালো হইব ফুট। আম্মা হ্যাঁ এখন টিয়া পয়সা তো আতক নাই আর সামনে বিয়ে শাদি করতে গেলে টিয়া পয়সা বহুত ন লাগিব না ও আর নিজেরা নিজেরা তুলি রাস্তাও বান্ধি ফেলাই ইয়ে নহতা খারাপ নহস ফুট টিয়া পয়সারও দরকার আছে বিয়ে শাদি গরিবি এখন যদি আরা আবার রাস্তার হাম ধরি টিয়া পয়সা লাগিব তাহলে ফুট হাম গর তুই যাই জি সুন্দর করি এনে ইয়াগর কই ওই রাস্তার মধ্যে মেডিকিন দেখো নি জি জি আইও আসছো ঠিক আচ্ছা, আছে না তাহলে তোর হাল তো ভাই সবুজ যে আছে দে জি। ইতেরা খবর দিবি ইতে মেডিটেটি আনি দিব কি হয়, হয়? হয়, সেন তো ভালো হইব ঠিক আছে তাহলে চল তুই খুদাল্ল লইয়ে যা আচ্ছা আম্মা কর তো আছে এটা লেখকি যা আচ্ছা ফরায় লইয়া যাইতাম হ্যাঁ যাও ফুট যা অমা আর ফুয়াও রে আর ফুয়ারে হইয়োগ্য আর ফুয়া গরয়োগ্য বুঝাই এনে কুল করিন না পারি অভূত ফরা ভাইস না ভূত জি আম্মা শরীরে আগের মতো হামনগর আম্মা আই তুলি শুরু করি না কাজ অভূত যা তুই যা আই আই আর একখানা হোম কোমর গো ব্যথা কর তো আম্মা আই একখানা টানা দিয়াই শরীর আচ্ছা আম্মা যা 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 অভূত আম্মা বালা হাম গো জোসি এত সুন্দর মতো ওই যাবে গো রাস্তা গান আরেকখানা শুধু অভূত সমান গান গড়ি ফেলাইলে সমান ওই তোর শত বাইরে আইসতো হই আই ইতে ইতে আইসি দে শহরত তুন আর ইতি সমান করে দিতাম না ইয়ত তুন হইতে লো ওই উন্দি সমান করে দিবি দি জি এবার মেহমান জানা আইতে হনো হষ্ট নয় বহুত এই রাস্তা গান লো বেশি হষ্ট ভাই কারণ আর তাইয়ে ফরে তো ওই দূরে দি আম্মা রাস্তা সুন্দর হইনে শোন না সুন্দর অফুত সুন্দর হইয়ে বড় হইয়ে আর তাছাড়া বরযাত্রী বর মানুষ ইয়া তোর হুড়ো বাড়ির তোর মানুষ টানুষ আইলে জি জি এত দেবে দি তারা সুন্দর করে আইতে আর মানুষের বাড়ি দিয়ে ঘুরে আইয়া ফুটতো না আরো বাড়ির রাস্তা দিয়ে আইয়া ফুরিব তাইলে অফুত তুই আগর ইন্দি সমান টমান করে ফেলা আই যাই হ্যাঁ আচ্ছা আম্মা অনেক গর্জন করতে আচ্ছা আর আসলে আর বন্য তো খুব সরল সিধে তাছাড়া ওই যে একটু ওরে চাইলাইবেন তা বইন এখন হতে হয় জামাই হইল দিয়ে সবচেয়ে বড় আর তাছাড়া জামাইয়ের প্রতি তোর যে একখান গরত নিদি উগ্র মেজাজি আসিলি মাথা গরম করে হতা হতেই বিয়ের পরে মানুষের তো পরিবর্তন পরে পরিবর্তন না পারিব তুই তুই খেয়াল লাগবি দি ঘরত যা বুঝুস এই যে তোর বিয়ে দির আপন মাও নাই বাপও নাই আমি আসলে এত পরিশ্রম করি শুধু তোরার মিককে চাই আসলাম দে তুই আসলে আর বড় বন্যরও বিয়ে দি বড় বন্য খুব সুখে আছে আসলে যাহা চিনতে তোরলে চিন্তা আছিল হয়তো আগে যে স্বভাব আছিল সবাই বাদ দি ফেলাবি জামাইয়ের ঘরত যাইলেও বোন নিজের তো শর্মিন্দ হওয়া পরে নিজের তো সংসারী কওয়া পরে সংসার কি জিনিস ন বুঝস এখন বুঝিবি আর বড় বন্য দিদি বড় বন্য খুব বালা আছে ইতারা জামাইও বালা ইতারা হলে আন টেনশন না করি টেনশন হলে বেকিন তোর লই আর অনেরও হদি আর বন্য একখানা চাইলে আহিবেন আর তোর মা বাপ নাই আসলে আহি এন বড় দেও ন আরা বেকুন ফিরে ফিরতে হয়তো 2-1 বছর রিক্কে দেয় কিন্তু আর বন্য একখানা আদুর্য আছিল তো হ্যাঁ ঢাকগিরে হম দিতাম আদর করতাম বেশি অনেক কিন্তু এইভাবে করে এখানে লাহিবেন আর বন্যরে বড় ভাই অনেক চিন্তা না করিবেন প্রিয়ার ঘরের মধ্যে প্রিয়ার মতোই থাকিব আর অনর বোন যেহেতু আর আর অনর বোন রকমেন যে আর মার এক কেনা ঠিক মতো চাইবার লাই না অবশ্যই এসা সবচেয়ে বড় হতেন দি জামাই এবং শাশুড়ি মনে করিস মা মনে করবি দি কারণ এখন মার তো বেশি আর তো মা নাই তোর তুমি রেফাইস ওর মনে না করি মা মনে করিস কারণ দুনিয়ার মধ্যে যেই মা হারাইয়ে তে জানে আর ওরিরে যদি মার মাথা চাস তাহলে মার আদর তুই ইবের তো না ভাবি ঠিক আছে বদ্দা তুই এগুলো অনেক টেনশন না করিস আর তুই কিন্তু আরো 15 দিন পর চাইতে যাইবা কি বোধ দেখা দিল্লি না যাইম ধরি আই বড় করিন দি যাইতে সময় হাজত যাইতে সময় উইকে মারি চাই হলে যাইম
তুই এনলে চিন্তা নকরিস ওরে তোরা ছাড়া আর হন আছে আয় তোরা দি ফেলে দে না আর তুই ঠিক মতন খাইবার রাঁধতে পারি তুই তো ঠিক মতো হয়তো নোস আই ঘর থাকা অবস্থা তো রাঁধিলে হয়তো নোস এখন তো আইও নাই বরাফও নাই নিজের খেয়াল না নিজে রাখ আর বছর কি তোরা আর রাঁধে হাবা বলে হতাছে না আর নাই রাঁধি করি না হাইনি আর ইয়ে চিন্তা নকরিস টেনশন করা হইতো নিজের সংসার মেকে চোখ দিস খালি বাক্য হতা হসরে আর হলে কি টেনশন আমার পুয়া মানুষ উঠো টোটো লইলে হাইবিললাম হাইন না হইলে যা চিন্তা করিস ইয়া বাইসাব অনা ইয়া আর বন্যরে কিন্তু হস্ত দিবেন হতা দিয়া ভরিব ঠিক আছে বদ্দা অনর কথা অক্ষর অক্ষরে পালন করি ঘুমাই আচ্ছা ভালো আর একটা দোয়া করিবেন আর সংসার জীবন যেন সুখে রয় অবশ্যই দোয়া করছুম তাছাড়া আর বড় বোন জিবা আছে ইবো বেশি অনার হতা হয় আহি দিয়ে আর বাইসাব বালা একবারে পিয়ার ভাগ্য বালা পিয়ারে বুঝিব এই ধরনের মানুষের হাতে তুলে দিত তো অনেক কানা যেহেতু আর ফ্যামিলি বুতর আর বন্য আসিল দি ছুড় এই সুবাদে অনতুন সাহা করিব অনতুন দায়িত্ব লাভ করিব অনেক ছাড়া আর কে দায়িত্ব লিখতে না 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 টাক 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 আসলে আই এর জন্য আই অনেক ভাইয়ের মতো করে চাইবেন কারণ আর বাপ পাইলে হয়তো ওনারে দেখি খুব খুশি হইতো আর বন্য মানে আর তো ওনার পরিবারের একজনে গে জি জি আর ওখান তোর একটা হতা হয় ওই যে আগে ইয়াতে ভর্তি মাইসব মাত বলল নাহি শোনো কিনলে এই সংসার যখন ইয়ে তোর সংসার ইয়ে তোর একমাত্র পন্থা ইয়েন ছাড়া দুনিয়া তার কোনো পন্থা নেই কারণ জামাই সেবা করিবি আল্লাহ তুমি ভাবি আর জামাইয়ের মার সেবা করিবি ইয়েন আল্লাহ তুমি ভাবি নিজের মনে করি বুঝছিস না বেকিন বুলিয়ে না শুধু ইবেরে দড়িতে আহিস যা তোমার তো তাই ভাইয়া বন্যরে চাইও হইন পারি বইন ছাড়া কিভাবে থাকুন অনন্য হাইন্দর হানি বললেন বইন ছাড়া আপনার কেউ নেই আর 2-4 দিন পর পর ওনারা চাই যাই আজ আর মা দেখতো আর বাপ দেখতো মারে বাপের হই পেতাম কিন্তু আরো হইম ওনারাই তো আর আপন আর বন্যই তো আর শুধু একমাত্র হতা দিবেন না অনেক হতা দেন জি জি আর বোনের চাইবেন অবশ্যই কষ্ট দিবেন অবশ্যই আমি কোনো দিন হস্ত দিতাম না এই ভাই আর মা বাপ পালে যাদে মাইহর সুখর লাই আর এই সুখ যদি ওনারা দিতে পারো আর বন্য আর অভাব মান মোটামুটি পূরণ হইব যা চিন্তা না করিস যা। আম্মা আম্মা ওমা বহুত হাইতে গেছিলি নাকি মাশাআল্লাহ আরে বড় তো আছি বেশি সুন্দর লাগ অভূত অভূত ইয়া ব্যাগ কিছু ঠিকঠাক মতো হই না ওই যে আম্মা হনো ঝামেলা ন হফুত না আম্মা শরীরের লাই হনো রকম যাই না পাইলাম তোর লগে হবো আজ এত নিবে ওই তোমার সংসার এতদিন আর সংসার আসিল তোমার সংসার হবো তুমি গোসাই গাছা লইও না মা হ্যাং করি নয় এই সংসার তুই যে এতদিন আছে সংসার ইয়েন তো আর সংসার নয় না মা আর যদি আর সংসার হয় আর তো নিজের তো ছোট মনে হয় কারণ নাই অনের মাইয়ের মতো আর তো ওবা মাইয়া নাই আর ওগো মাত্র ফুয়া ফুয়ারে লই আয় হনো রকম বাঁচি আছি তোর ওর মারা যাবার পরে আয় আর তোর ওর মারা গিয়ে দে তাহার ফুয়া বহুত ছুড়ো তা বাদে বিয়ে শাদি কিনটি নান্ন করি কি দরকার আছে আর ফুয়া ওরে বড় করছি এখন আর ফুয়ারে তোরা তো তুলি দেব আর ফুয়া প্রিয়া বহুত কষ্ট করে আর তো এই জগতের মধ্যে আম্মা ছাড়া আর কেউ নাই এই আম্মা আর ছোটোর তুলে তো কষ্ট করে মানুষ করি আম্মার শরীর এখন এক সময় খারাপ হয়ে যায় কি আবার প্রেশার বাড়ি যায় কি প্রেশার কমে যায় কি হবো এখন বালা করে হতা হচ্ছে হত কম করে দেবে যে আমার প্রেশার বাড়ি গিয়ে কি আমার ঠিক মতো হতা হইল না পারে আরে তুই কোনো চিন্তা নইব আর যেতে সংসার চলে আসে আমার সামা কোনো কমতি হইতো নয় ঠিক আছে প্রিয়া এখন কথা হল যে আসলে আম্মা ছাড়া দুনিয়া তার তার কেউ নাই এই আম্মারে সরু তুলিতে আম্মারে যেভাবে কষ্ট করে মানুষ কি বড় আশা করি আম্মা তোমারে এই ঘরে তাইনি আম্মার সুখ দুঃখে তুমি যদি নলাগো তাহলে আর আর বিয়ে করানোর কোনো প্রয়োজন নেই অভূত আর আর না না আম্মা আয় আর বউরে প্রিয়ারে কানে বুঝাই আম্মা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যায় কি আবার হঠাৎ বালা থাকে
সবসময় আমার প্রতি দৃষ্টি রাখবে, আরে নচাইলেও চলিব, কিন্তু আর আম্মাওয়ারে তোমার আমার মতো করে চাইবে সবসময়। অভূত এখন হতাইন বাদ দে, জার্নিং করে আইসুস, তোরা একখানা রেজ কর, হানা ফিনা হা, ভোরে যা হইবার ফর হইস হব যাক। হ্যাঁ আচ্ছা আম্মা, লই যা অভূত, ভোরে ঘর লই যা। চলো। এই তো সুযোগ আর ওরিও ঘরত নেই, জামাইও ঘরত নেই। এই সুযোগে আর জানুরুকে কল দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেন আছেন? আমি বেশি ভালো নেই। যে বেড়ার হাসার বড় ভাই বিয়ে দিয়ে অনেক সুখ শান্তি না পাইতো, ইটের ফাঁসে যখন বই, ইটের ফাঁসে যখন শুই, তখন বিশ্বাস করো যান তোর হাতে শুধু মন হইলে ঘরে শুধু চিক্কু দিয়ে উড়ে রে, হয়তো তো আরেকখানি বেড়া দেখুম, হয়তো তো আর সাত মুখখান দেখুম, কিন্তু বহুত দিন হয়ে গিয়ে তো আর সাত মুখখান না দেখি। হ্যাঁ ঠিক আছে, উনো আর তো আর কিলে কল দি আর ওরিও ঘরত নেই, আর জামাইও ঘরত নেই। এই সুযোগ হাত ছাড়ানো গুজ্জ, তুই হারা চলে আইও আর ওর ঘরত। আয় আর তো আল্লাহ অপেক্ষা করি, 5-10 মিনিটের ভিতরে কিন্তু চলে আইবে কিন্তু, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জানাই বাজি আনতে হলে যে খুশি খুশি লাগে, এখনো কেন আইয়ের? এখনো কেন আইয়ের জিন্না ফারি রিয়া তুই তো ফোন করো আগে গই। ও বাবা ইনকা গুত্তে গালাই গো, আর দেখি কি গুত্ত মনে হয় নাকি তো আর বহুত দিন ধরে দেখি তো, আর কি বেড়া দাও না মনের মধ্যে আতিকে ফুলিকে ভাব লাগে যে রে, ফুলিকে তো আজ বল নাম নুনি। আনন্দ ভাব লাগে। আচ্ছা আনন্দ না, ভালো না। তুই এর সাথে আনন্দ বেশি খুশি লাগে। ইয়া এটা বেশি সময় লস ন করি ঘর চলা, কোন টাইম মধ্যে আরো রে জায়গা আবার জামাই আই যাবে। তোমার ওরিয়ানে জামাইয়ে নাই তাহলে চলো। এসব তুই এর সাথে তুললে ভালো লাগে, আমি তো আর বুঝেন না পারি গো। আই এরো আজি ওবো। বেশি আনন্দিত। অব তো হার নিচে ঢুকো, দরজা লাগাই ঢুকো না তুমি ঢুকো তুই আর ঢুকে দরজাও মরমা হরেন কে ওজন না সাই যাইবি তুই শোনা না তার তুইও না আওয়াজ শুনো না স্যার কে ফালা চলো তো আরে বাইক ধরে দি। বউ জি ইবে হন এবার আর তালতো ভাই, না আর তালতো ভাই, আর হালতো ভাই। তো ভাই তো তোমার হাল তো ভাই আসছে, ড্রয়িং রুম আছে আর রুম আছে, হ্যাঁ রে নিয়ে না হতাবার্তা হইবে, রুম নিয়ে না দরজা বান্ধি, না আর ফুয়াও নাই, না মা বালা দেখা যান না হবো। ঠিক আছে বুঝলাম, কিন্তু আম্মা অননু আসলে অনর ফোনও আসলেন যেহেতু আই আসছিলাম আর রুমত বই যে রে হাই আসিলাম মানে তো রুমত বয়ে বালা হাত রুমের দরজা লাগা দিও, রুমত দরজা এনে লাগাই দি। আর তোমার ভাই তো আরে হইল দে, তোমার হন হাল তো ভাই মাও তো ভাই তাল তো ভাই ইন কিছু নাই, তো হাল তো ভাই হতো না সে দে এবার আর দুই সম্পর্কে হালতে ভাই হাম জিয়ান করতে লাগবো, হিয়ান কিন্তু বালা ন করতে লাগবো, বুঝছো না? তুমি আরেকজনের ঘরের বউ। প্রিয়া তুমি এবার তোমার ওরি ঘরত আছে জানিলি তো আই নুয়াইতে আর একখান মান সম্মান নাই নে। হ্যাঁ তুমি তোমার ওরি যে ঘরত আছে আর নহইবে না, তাক আই যাই গুই তাহলে। এ হতো না আর হতা নুই নু আই যাই গুই। এইস আর আর মাত্র ফুয়া হাই বহুত শখ করি আর ফুয়ার আই বিয়ে করাই দি, আই ন চাই আর ফুয়া সংসার গো ভাঙ্গি যজ্ঞ জেগি নইয়ে যে দূর গড়ি ফেলাইও হে দূর গড়ি ফেলাইও, ব্যাস আর কিছু গরিবের চেষ্টা না করছো। হাই তোর আছে মাপ চাই, তুই আর ফুয়ারও হষ্ট না দিও। আর তোর পরে হুন্দি অষ্ট দিদি হুন্দি অসুখী রাখি দি তোর পরে। এই যে তুই এগিন করতে লাগবে ফরকিয়া ইন কি ইন অজ্ঞ মাই ফেলা হত তোর নিকৃষ্ট হাত, হ্যাঁ
পরে কি একা হইতে লাগবো এবার হইবা দেখবো ভালোবাসা রোমান্টিক এবার কি এর পরে কি ধরতে লাগবো রে ইন বুলি জগই আর ফুয়া যদি জানি তাহলে তোমার তালাক দিব আমি জানি দে দূর সংসার বাঁচাবেলা বলি তুই এইসব আবজা ভাম রান্না করছ বুড়ি বয়স গিয়ে এখনো মানে ডং না সারের ফু আল্লাহ দর তুতলাই ওর দে হবো ডিম তো দেখি দে চুলই বড় ডিম মানে হবো আর দিস তো ডিম হাই দে বহুত দেরি ওই ওগো গোড়া ডিম এখন তো সংসারের বড় ডিমই ভেবে দে সমস্যা নাই দিম তো আর আমি বড় ডিম দিস কি বাদ তা? দিব দে আর একটা সত্য আছে সত্য হসুন তো সত্য ইয়ে দে আজ ইয়ান হই হ্যাঁ ইয়ে নুনি তাকিবা শুধু মাথা লারিবা আজ এল্লে করে হই এল্লে করে চলিবা এই এনগ্য বড় হতা না আপু অজি তুই যদি আর ফুয়ারবো ন আর মাইয়ে তোর আই নিজের মাইয়ের ডুলে জানি আর তুই জেললে হবি এল্লে হইও মাই ঠিক আছে ইয়ে মাথা লাগ আচ্ছা ঠিক আছে আবার চাইও তোর ফুয়ার সামনে মুখ খুলে আবার কিছু হই না হলে তোর ফুয়ার সামনে শুধু মাথা লারিবা আচ্ছা ঠিক আছে তাহলে মাথা লাগছো বাদ খাইতে সময় তাহলে বড় ডিম মান দিস কেন মনে তাইব না থাকিব তাহলে মনে করে দিন না তোরে মন করে দিও ঠিক আছে আর তুমি মনত থাকবে অবশ্যই না মনে যদি না তা হ্যাঁ আই তোর হইম দে ও বো হইলাম দে আয়। হইলাম দে এলে হইলে তুই আর ডিম মান দিস কেন আচ্ছা ঠিক আছে তুই শুধু চুপ করে থাকিবা আজিও হইয়েন উনতাইবা আচ্ছা ঠিক আছে আই তাহলে হনো হত ন হইম কেন ঠিক আছে ও বো হইলাম দে আনির বাজি তুইও বেশি জ্বালা ধর হ মা কি হদ দে মা কি হারিয়েন ফর হইম আচ্ছা এ হাইলন হরত নাই চলে গেলে হরত না মানে তালা বাসন দুই রাই দেরি তোর মা গর হনা একা হাসাম গর না ব্যাগ কিন্তু আতুম গরম পরে আচ্ছা বাদ করার সময়ের মধ্যে আর মা তোমার কি হয়ে দেন তোর আম্মার হতার কি হইতাম তোর আম্মার সামনে তোর হইন্য হয় দি তোর আম্মা তো বলে জামাই রাখিব জামাই কি হ অয় এই বয়সম্মাই দে এবার তো বলে জামাই ফরানো খুঁজত দে শীতকালে বলে জামাই সারা গুঞ্জাই না পারিব জামাই রাখিব আর মা অয়ো আর মা এত নিচে নামে গিয়ে গেছে তার কি হইতাম তোর মা ইয়ান সারা আরো হতে কিছু হইয়া হইতার না হদ হবো তোর শর্মর হতা কি হইতাম তোরা আর ফারলে যখন তুই গুমজ তখন আর তুই দেহি একদিন হইলে লাগে দে আর ফরানো তোমার না মানে আইন দেহি না তোকে জামাই ফরানো খুঁজত ক্যাঙ্গুরি হইতাম মরির উপর আর কিছু হইতো না পারি তো তুই না এতদিন না জানো কে ক্যাঙ্গুরি জানাইতাম ক্যাঙ্গুরি তো আরো রি আর মার মতন আর সম্মান করি তারপরে বোধ বুঝে বুঝাইলাম আই আরো রে বোধ বুঝে না নাসর বন্দা বুঝতো নয় এক কথাই তোর মার হতা জামে লাগিব সি 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 আর মা এত নিচে নামি তেলু যে নিচে নালামিলে এলে হতা হইতে পারে না আর উন আর সাপ হতা তোর মা যদি এগিন শুরু করে এলে শুরু করে আই এই সংসার থাকতাম না নয় তোর মা থাকিবে নইলে আয় থাকতাম সিদ্ধান্ত তো আর ওর কি করিবা সব ঠিক আছে সিদ্ধান্ত তোরই লোয়া ভরবি দেরি সিদ্ধান্ত লওয়া পড়িব সিদ্ধান্ত কি লইবা দে তো তুই কেন করতে হদ যে আইসো আর কেন করতাম মানে তোর মারে হন বৃদ্ধাশ্রমত ফাটাই দাও নইলে হন জঙ্গলত ফাটাই দাও জঙ্গল দিয়েছিলাম দিয়া ওই আই এই বুড়ি লই এই গরমালে সংসার করি না পারম আর একটা মন সম্মান আছে তো হদিন পর আর ফুয়াস হইব ইন ব্যাকিন যদি বুড়ি তো শিখে তো ফুয়াস কি শিখিব ঠিক আছে তোলি জঙ্গলতে দিয়েছি সত্যি তুই হদ যাতে আসলে তুই আরো যে হদ্দুর ভালোবাসে ইয়ে নেন ফামান তুই আজ দিও আরে তোমার খুশি গইতে কি জানি তো বেশি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই শুই পড়ো আইকে বাইরে তো নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকাল বেশি রোমান্টিক হয়ে গিয়া গই আর ফাদের খেড়া শেষ হয়ে যাবে এবার আর ফরাম ফাঁকি গড়ে তাই তার হনু সমস্যা নইব আম্মা আম্মা রেডি হইও না রেডি হই আজ বহুত দিন পরে বহুত বছর পরে আর ফারে বেড়াইতে লই যাস
বাবু সাবধানে তাহিস ঠিক দরজা আছে টরজা ভালো মতো বান্ধিস কেন তুই কোনো টেনশন নগে যাম আচ্ছা বাবু তাই আয় দেরি হয়ে যাবে বিশুদ্ধ হাওয়া বিদায় করো বিদায় করি করতে এসো যা যা বুড়ি একেবারে লাগতে গিয়ে যে আর হনদিন এ ঘর ফিরে আসতে নয় আর লুয়ান শান্তি হইলে এবার আর হরি যাবো এখন প্রতিদিন আর লগে দেখা করিতে পারিব আম্মা বাবু বেশি কষ্ট লাগে না বাবু হইলে খারাপ লাগ আর নফারি তো আর নফারি দেখু তুই আর হোটেলে জ্বর হ্যাঁ মা বেড়াতেন যে আর বেশি দূর নাই তো বাবু বেড়াইতে লই জ্বর তো ঠিক আছে একখানা জিরাই লই আই আর নফারি রহুত ইহন একখানা বই হ্যাঁ আচ্ছা বই তুই নববে ফুট মা নফারি রহুত আর আমা মা যাক বুড়ি তো ঘুমাইছে বাংলার জঙ্গলত তো চলে এসছি মা আপদ বিপদ আপদ মুক্তই যাক বুড়ি তো ঘুমাইছে আপদ মুক্তই বুড়ি ঘুমত নদিলে মনে করিব যে ফুয়ারে বাগা খাই পেলি নাই দেখি এইসো আর ওরি রে একেবারে বিদায় করে দে এই ঘর তো কি হ আইও তুই এখন বালা আম গইতিও নিশ্চিন্ত যা কিছু করার গরিব পারিবা ঠিক আছে তাহলে ঠিক আছে না ঠিক আছে বহুত দিন একখান তুই আমার মতন আম গইতি তাই এখন আই করলো না তুই খুলিবা হ্যাঁ আচ্ছা দেখা যাবে না যদি খুলো আচ্ছা ঠিক আছে আই খুলি দিই আজি আজ ঘর মানে কেউ নেই রাতে যে ভালো লাগছে আপ তো খুব ভালো তোর এই অভিনয় আর দেখার বাকি আছে তুই যে তোর নিচে নামে গিয়েছিস কই তোর কারণে আর ফেরেস্তার মতো মা আজ এই জঙ্গলের মধ্যে দিয়েছেন মারে 10 মাস 10 দিন যে মারে পেটে ধারণ করিয়ে তোর কারণে আজ ভুল বুঝছি আর হলো দোষ নেই আর আর ক্ষমা করি দিও সব দোষ আরে মাগি চল দুজন চল বাবু তার ঘুমাই গিয়েছে না ও মার ফুয়া হড়ে হ্যাঁ রক্ত ও এই জঙ্গলের মধ্যে আর পরে বাঘে হেবে লাগে আর মাত্র বুয়া আর পরে বাঘা হেবে লাগে আর বুয়া হড়ে গিয়ে গই হে আল্লাহ আর ফুয়া ছেড়ে তাও আল্লাহ তুই আর ফুয়ারে রহমত করো আর ফুয়ারে তুই রহমত করো ও আল্লাহ ইয়েন কে হামুলে দে আর ফুয়া ছাড়াই অনমিকা যাইতাম ওমা এবার তো বিদ্যুতের মা না দে ও বদ্দা হিরোবা হাই তো তুই এটা হানতে গেলে কি জানো লইতো বদ্দা হাই তো শেষ হয়ে গই আর ফুয়ারে বেড়াই তুলে যাতে বেড়াই তুলে যাইতো আই আর পড়াই কিলে হলো বাবু আর ট্যাঙ্ক বেতা হয়ে গিয়ে আই কানা জিরাইম দমা এটা জিরো আর ফুয়াটা দিতে দেখে তো আর চোখ লাগিয়েছে বাঘে আর পড়াই বেলাই এ বদ্দা ওমা কি হাত দে বাগে হাবে লাগি কেন বুঝলি তো তুমি বাগে হাবে লাগি ও বদ্দা এই তো রক্ত হ্যাঁ? এই নবদ্দা আর ফুয়ার রক্ত বদ্দা ওমান কি হ ওমান কেন কেন লাগ ও বদ্দা গরুবা এটা বাক্য তুন আচ্ছা সাই চলো বাগে হাগারি গেলা হাক চলো ঘরে চলো দেখা যাইব না আই চলো। আই আর ফুয়ার রক্তর লগে এই জঙ্গলের মধ্যে তাই যাই হাই ন যাইও মার তুমি ফুয়ার নগজ চলো ঘরে চলো দেখা যাইব উঠো উঠো ন যাইও মা বদ্দা ন যাইও না না উঠো তুমি ঘরে চলো বদ্দা আই ন যাইও চলো চলো চলো
চলো অবাত্তা আর ফুয়া আর ফুয়ারে এই জায়গা কারত বাগা হাই দে চলো চলো ঘরে চলো দেখা যাইব আর ফুয়ার রক্ত অবাদ্দা আর ফুয়ার রক্ত সাই চলো চলো ধীরে ধীরে শীতকালে দিন হয় তো বেশি বড় নয় বুঝছো না তুই কেলা সারা হসকা হসকা এর দেরি করি ফেলো কেনা যাই দা কেনাই বাবা গেট আপ টেন লই যাও না করিব গাট তুই গাড়া প্রথমে দিতে আর নোয়া জামাই আয়ের যাই বই বুঝছো না আচ্ছা চলো না আর ভাই জুনাইয়া কেলা কল দে চল না আগে তাড়াতাড়ি কিলে ফোন দিছ তো ওয়ালাইকুম আসসালাম কি রে আফা এটা তো বেন্ডিসে গিয়ে ঘটনা কি মানে কি বেন্টিস তোমরা ইমার্জেন্সি কানা ওই পিয়া জামাইরে ডাইয়া ফেরত দে পিয়া জামাইরে রে আরে কিল্লাবার আরে আই আই ফাপরিনির বোনের জামাই দাওয়াত দিয়ে দেড় যাই দি তো নোয়া জামাই আইছে দে দূর আবার কি হইতে রে গো এই বাক্য হইতে থেকে তুই দাও বাদ দাও এটা ঘটনা কাম করে ফেললে এটা বলে বিচার দিতে থদা পিয়ানিরা আর দি ফেলে বলে একখানা আইব না সমাধান করা করিব ঠিক আছে রাখ দেখো নে ঘটনা কোন ঘটে কি হইয়া কি কি ঘটনা ঘটাই দে পিয়ানির ওর বলে গেঞ্জামাই চলা আগুতে পিয়ানির ওর যাই মামা মামা আরে না মার মাই বেড়াই বেড়ালে এক জারাত আছে না না ভাই এই ইলেকশনে তো আইটি এইতাম না তোমারা আরে রিকোয়েস্ট না করছো আমার কথা হয় আজ একটা প্রজেক্ট দিন দিয়ে কারণ ইলেকশন আগিয়ে গই কদিন বাদে প্রজেক্ট দিন যাইবে গইয়া তারপরে আর বদনামি করিবে তোমারা প্রজেক্ট দিন শেষ করি ফেলো আর ইন্দিরের রাস্তা দুনুয়া শেষ করি ফেলো কারণ পরে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে গই আর তোমার আর বিল টিল দিতে চান না আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব এই বউ আর লাগতাম না পরে হতা হই দেখা হ্যাঁ রে হ্যাঁ তরঙ্গ সংসার করতাম না হইয়ার গেলে বউকার গেলে চেয়ারম্যান গরদু মেলা মারে না বেয়াদব চেয়ারম্যান সাহেব এই বউ যে ঘটনা করছি এই ঘটনার ধারণার মাথা ঠিক নাই কি করছে রে ঘটনা কি করছে চেয়ারম্যান সাহেব এই তেরঙ্গে আর বউবে ফরকিয়ে করে কি যায় হ্যাঁ হাতে নাতে ধরি ফেলাই কি এই বেড়া কি ব্যাপার এ কি আসা না আর কোনো দোষ নেই চেয়ারম্যান সাহেব যত দোষ ওই ওই ইয়ে চেয়ারম্যান সাহেব এবার হালতু ভাই আল্লাহ দেখা করতে এসে দেখ আর জামাই আর ভুল বুঝছে দেখ এই হালনাগিনীর কারণে আয় আর জন্মধারণী মারে জঙ্গলত দিয়েছি হ্যাঁ এটা আর ভুল বুঝাইছি ববে বুল বুঝাই এই জানো বলিয়া তুই তোর মারে জঙ্গলত দিয়ে যাবি মানে তুই কি পশু না তুই তো মানুষ এই তীর আচরণের হারণায় পশু গিয়ে না এই তো খুব খারাপ কথা এই তো খুব খারাপ কথা এই মাইয়ে ভো তুই একজনের বউ তুই আর বারের মাংসের লয় তোর যেন হালতো ভাই হইব আর সাওতো ভাই হইব তুই তার বউ তো তুই তার লয় কি লইয়ে আবার এইসব ফসলে নষ্টে ফরক ইয়ার মধ্যে ধরা গিয়ে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আর বলো ইয়ে দে না তুই যে অপরাধ করছিস ইনের হন হমা নাই আর তো অপু তোরে পাগে না হয় তুই বাঁচি আছস আম্মা এ হালনাগিনীর ভুল বুঝে দিয়েছে ও তুমি তোমার না ভুয়াইবে হ্যাঁ আয় আর ফুয়া হইতে আরে বেড়াতে চলে যাবো আমি বেড়াতে যাইতে আসছিলাম তো তারপরে আর পরে বাগা হাই বেলাই মনে করি তোরা কি আর তো আর বোনের কাছে সিধে কি সমস্যা হয়ে দাঁড়ায় তোমার বোন কি সমস্যা মানে ওইটা তোমার বোন না মারাত্মক সমস্যা হইয়ে কি হইল বোন কি হয়েছে না এটা তো তোমার বোন এখন তোমার তো হত তো লজ্জা লাগানোর হতা কারণ তোমার বোনে যে অপরাধ করছে এই অপরাধের শাস্তি কি জানো না আর বোন অপরাধটা কি করছে তোমার বোন ঘরের মধ্যে বেড়াতে হওয়ার পরে জামাইতে হওয়ার পরে এই মানুষ বেরঙ্গা ফরক ইয়া করে যাতে না ধরে ফেলে আমি সব আইগ হত হইতো স্যার হত দে এই মানুষেরা আমি একদিন দেখি কিন্তু আর সংসার নষ্ট হয়ে যাবে দে হাই কিন্তু বারবার হইতি হব জাগর্জন করি ফেলা হাই কেরো হইতেন না আর পর লগে তুই বেমানে আর নগরি তুই আর বোন আর মা বাবা পরে আয় তোরে কত কষ্ট করে পড়ালেখা করাই কত কত সুশিক্ষা শিক্ষিত করে যা দিন জানালে সি তোরে অবন তোরে বিয়ে দিবার সময় হই দি
তুই আগে যা গজ্জুস এখন এই সংসার যাই না উল্টো পুল্টো করিস তুই আর মুখ গান নিচে করে ফেলিস দে। আর ওর গোষ্ঠী শুনলে কি হইব আর উদ্দি মানুষ কথা না হয় আর ওর এলাকা আর তুই আর তোর হাসারামি গলত রে আর বোন না না ইবা হরদিন আর বরণ না পারে ইবা হরদিন আর বরণ না পারে চেয়ারম্যান সাহেব না। শাস্তি দিবেন শুনো। শাস্তি মাথা ফাতি লইব হায়কা হতা হই ও যেহেতু আগের তো নইতে এরকম ফরক ইয়াই জড়াই গেল গই তো তার ফরক হ্যাঁ তোমারাই বেড়ার সংসারের মধ্যে রাখতো আসরে আই গোবাই তারার হ্যাঁ। মাওনো আছিল বাপনও আছিল আই হারে না আর বন্যরে বিয়ে দিয়ে আর বড় বন্যরে যেতে বিয়ে দি ফেললি আর বন্য আর ঘরত আছে তোমার বোনের যে তুমি বিয়ে দেওয়ার তোমার বোন যে বিয়ের আগে আরেকজনের সঙ্গে প্রেম আছে লিয়ান জানতা না জানিল মনে করছি বিয়ের আগে বহুত জন বহুত কিছু করে হয়তো সংসারই কইলে সংসার সাবত ফরি ভালো যাবো ব্যক্তি ছাড়ি দিব চেয়ারম্যান সাহেব তখন যে সিদ্ধান্ত লইবেন আর না আই সিদ্ধান্ত হলো যে তোমারা এগিয়ে কইতে ভালো হইল না আই সিদ্ধান্ত অন্য আরো বেশি কঠোর সিদ্ধান্ত লইতাম এখন ফুয়াইবার সঙ্গে যেহেতু বিয়ের আগের তুমি সম্পর্ক আছে ফুয়াইবারে বিয়ে করাই দেও আর তুমি এই বলো তুমি সুখী হইতে না তোমার জেডে বৌবত তালিয়ে তুমি তোমার মারে হচ্ছে তো বনবাস দি ফেলাইও তো এই বলো তুমি সুখী হইতে না তোমার দোষ কিন্তু বহুত আছে তোমারও বিচারে দিও বনবাস হয় হ্যাঁ এই লোক বুড়া মানুষ তোর মার বয়সা মানুষ এই ও রিসাইরে তোরে এগোর দি দে মার অভাব যেন তুই বুঝিবি এখন তুই এই লোক বুড়া মানুষ ফেরত তার মানুষ আর তুই বনবাস দিবে যা বনবাসের মানে হরলিয়া ভার তড়ে দিয়ে দে না না ইবার না আর মুখ কান তো আই দাই দেওয়া যে বাইচরে চেয়ারম্যান সাহেব ওরা যে শাস্তি দিবে দন না হাসতে না ইতারঙ্গে ইতারে বিয়া দিয়া দিদিম না 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 চেয়ারম্যান সাহেব আই যোগ্য অফরর বিয়ে যোগ্য বউরে আই বিয়ে করতাম না। এই ভেঙ্গে এই কি হতে বিয়া না করবে ইতারকে ফের মহব্বত করা দেখতে তো ভালো লাগে এখনই বিয়া করা করিব তোর চেয়ারম্যান সাহেব আর একটা হতা আছে কে তবে তবে এগাতে তো চেয়ারম্যান সাহেব তালি না বাজে এটা ওরও ইন্ডল আছে। না ওর ইন্ধন আছে বলেই তো তোরা প্রেম করছিস একজনের সঙ্গে প্রেম করছিস ও সম্মতি দিয়ে বলেই তো তুই প্রেম করছিস বুঝলেন তো চেয়ারম্যান সাহেব আই ওর সম্বন্ধে তো তাই ওর তুই ইয়া গলত দেই। এই ইয়ান করছিস বলেই তো তারা সংসার ভাঙ্গিস বলেই তো ইয়া তোরাতে ফাবর প্রাশ্চিত্য করা করব আই উগ্র বিয়ে করিন না বিয়েতে বউরে আই বিয়ে করতাম না চেয়ারম্যান সাহেব। এ কিন্তু কি হইল রে আসলে মানুষের দোষ নাই ভাই তুমি যাও দোষ হলে দেখি না আর বোন যদি ওরা ঘরের ঢুকিবে শ্বাস ন দিত ন ডাকতো মানুষই বের ঢুকি না থাকতো একজন মানুষের সংসার ভাঙনের লাই উড়ে ফেলে লাগুন উচিত না কারণ তার দোষ এই তোর মতো বই না লাগবে যা মর গই না ইতি দেওয়া মরে গেলে আত্মহত্যা করলে তখন তো এই সমাজের লেভেল এরা ভালো মেসেজ হইতো না অতএব তোর বোনের তোরা লই যাবি লাহন লাহন তুই আমি সব যে বোনের লেবলে মাথা তুলে আর সমাজত বাঁচিত পাইতেন না আর মানুষের হাঁদল্লা হান বিলে হতাই পেত না এই বোনের আর বোন বলে স্বীকৃতি দিয়ে নেয় আর আর নিজেরা কলঙ্কিত না করছো নগজিম তাছাড়া এই ধরনের যারা করে আর যদি আজি ঘরত তুলি লই প্রত্যেকটা বাই অকল দোষী হইব এই গলা তিল্লে বাঁধে না গরম দি মর গই তোর মতো বোন দাঁড়ান নাই আপা আজি তুমি তে আর হাতে মরে গিয়ে ছি বাহিন তোর বন্ধু এত নিয়েছিলাম নাকি আচ্ছা অবাজি আই অজ্ঞ হতা হই যেহেতু আরো বুলক গড়ি ফেলাইয়ে অফুত ভুল তো মানুষের হয় এখন ইতি যাইব হরে ইতির ভাই বোন অকল ইতির ইয়া নকরিব ফুত তুই তুই বই বেড়ে মানিল আই মানিল আই তোর মা অন্যায় আবদার বেগ কিছু আই মানি লইম তুই ইতিরে মাপ করি তুই ইতির সংসার গর ফুত আমি বাপ করি না ওরে ফারাস্তার মাথা ওরে হালাই গিজ গজে হড়ে